আসসালামু আলাইকুম দর্শক, শামিমা কুকিং স্টুডিওতে স্বাগতম। আমি আজকে একটা স্পেশাল কাচ্চি বিরিয়ানি করে দেখাবো। স্পেশাল এই কারণে বলছি যে এই কাচ্চিটা আমি বিয়ে বাড়ি বা বড় রেস্টুরেন্ট স্টাইলে করার চেষ্টা করেছি। অলরেডি আমার চ্যানেলে দুটো কাচ্চির রেসিপি আছে, একটা বিফ কাচ্চি বিরিয়ানি আর একটা চিকেন কাচ্চি বিরিয়ানি। সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকে আপনাদের করে দেখাবো মাটন কাচ্চি বিরিয়ানি। কাচ্চিটা যেন সবাই সহজভাবে করতে পারে, তাই আমি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে রান্নাটা করে দেখাবো। আসুন আপনাদের সাথে শেয়ার করি বিরিয়ানিটা আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে ব্যবহার করেছি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি। এখানে দুটো প্যাকেট আছে। এর মধ্যে বড় প্যাকেটটাই আছে গুঁড়ো মশলা, যেটা মাংস ম্যারিনেট করার সময় আমি ব্যবহার করব। আর একটা প্যাকেটের মধ্যে আছে কিছু আস্ত গরম মশলা। এর মধ্যে আছে দারচিনি, এলাচি, কাবাব চিনি, লং, শাহি জিরা এবং তেজপাতা। এর মধ্য থেকে কিছু মশলা ম্যারিনেটের সময় দিব, বাকি রাইসটা রান্না করার সময় লাগবে। কাচ্চিটা রান্না করার আগে কিছু পূর্ব প্রস্তুতি আছে, যেগুলো এখন আমি করে নিব, তাহলে রান্নাটা খুব সহজ হবে। আমি একটা বড় বাটিতে উঁচু করে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এখানে গুঁড়ো দুধ দেওয়ারই চেষ্টা করবেন। লিকুইড দুধের চেয়ে গুঁড়ো দুধে কাচ্চির স্বাদটা খুব ভালো আসে। এর মধ্যে প্রায় 1 কাপ উষ্ণ গরম পানি দিয়ে দুধটা গুলিয়ে নিব। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এর সাথে দিব হাফ টেবিল চামচ কেওড়া জল এবং হাফ চা চামচ টেস্টিং সল্ট। কেউ টেস্টিং সল্ট দিতে না চাইলে স্কিপ করতে পারেন, তবে টেস্টিং সল্ট দিলে কাচ্চির স্বাদটা খুব ভালো আসে। এবার আরেকটা বাটিতে 2 টেবিল চামচ লিকুইড দুধ এবং অরেঞ্জ ফুড কালার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। এখানে আপনারা জাফরানও ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদটা আরও ভালো আসবে। এবার কাচ্চির আলুটা তৈরি করে নেব। এখানে আমি হাফ কেজি মিডিয়াম সাইজের আলু 2 ভাগ করে কেটে লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। এবার এই আলুতে আমি হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার এবং হাফ চা চামচ ঘি দিয়ে মাখিয়ে নেব। ঘি দিয়ে আলুগুলো মাখালে ফ্লেভারটা খুব ভালো আসে। আর আমি সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়েই করব। আপনারাও চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করতে, তাতে কাচ্চির অরিজিনাল ফ্লেভারটা পাবেন। এবার একটা বাটিতে 6 থেকে 7টা পেস্তা বাদাম, 3-4টা কাজু বাদাম, 8-10টা কাঠবাদাম হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসগুলো একটু বড় বড় টুকরা রাখার চেষ্টা করবেন, কারণ কাচ্চির মাংসগুলো একটু বড় সাইজেরই হয়, আর সেই সাথে হাড় এবং চর্বিযুক্ত মাংস নেয়ারই চেষ্টা করবেন। এবার আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রেই মাংসটা ম্যারিনেট করে নিব। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, যেটা আমার বিভিন্ন সময় লাগবে। সেখান থেকে হাফ কাপ পেঁয়াজ আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এবং 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1.5 টেবিল চামচ কাঁচা পেঁপে স্কিন সহ বাটা, হাফ কাপ টক দই এবং প্রথমে যে প্যাকেট মশলাটা আমি দেখিয়েছিলাম সেটার পুরোটাই দিয়ে দিলাম। এখানে 1 কেজি মাংস ম্যারিনেট করার মতোই মশলা দেয়া থাকে, যদিও এর মধ্যে কিছু ঝাল এবং অন্যান্য মশলা দেয়া আছে, কিন্তু আমি আরও 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তবে ঝাল বেশি কেউ না খেতে চাইলে বাদ দিতে পারেন। আর সেই সাথে দিচ্ছি 1.5 চা চামচ লবণ, তবে ঝাল এবং লবণটা আপনারা স্বাদ মতোই দিবেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ উঁচু করে ঘি, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। এবার প্যাকেটের আস্ত গরম মশলা থেকে কিছু মশলা দিয়ে দিব। এখানে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2টো তেজপাতা, 3-4টা লবঙ্গ, 3-4টা এলাচি। শাহি জিরাটা ম্যারিনেটের সময় দেয়া লাগবে না, এটা এবং অন্যান্য মশলা আমি রাইস রান্নার সময় ব্যবহার করব। রান্নাটা পুরো আমি ঘি দিয়ে করলেও ফ্লেভারের জন্য বেরেস্তা ভাজার তেলটা থেকে 2 টেবিল চামচ তেল আমি এখানে দিয়ে দিলাম।
মশলাগুলোর সাথে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু মাংসটা রান্না করব না, তাই খেয়াল রাখতে হবে মাংসটা যেন খুব ভালো করে মাখানো হয়। মাখানোর ওপরেই অনেকটা স্বাদ নির্ভর করবে। খুব ভালো করে মাখানো হয়ে গেলে মাংসগুলোকে একটু ফ্ল্যাট করে নেব। এবার বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টের স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এখানে 2 টুকরো কয়লা লাল করে গরম করে নিয়েছি। এবার হাফ চা চামচ ঘি কয়লার ওপরে দিয়ে দিলাম ধোঁয়া সৃষ্টির জন্য। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। এখানে ঘিয়ের জায়গায় আপনারা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলে স্মোকি ফ্লেভারটা খুব ভালো আসে। পাঁচ মিনিট পর বাটিটা তুলে নেব। এবার যেই আলুগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো মাংসের ওপরে চেপে চেপে এভাবে বসিয়ে দেব। এবার 1 মুঠো বেরেস্তা এবং 20-22টা কাঁচামরিচ দিয়ে দিব। এর মধ্যে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে ভেঙে দিব এবং কিছু কাঁচামরিচ আস্ত দিব। ভেঙে দেওয়া কাঁচামরিচগুলো থেকে ঝালও বেরোবে এবং ফ্লেভারটাও আসবে, আর আস্ত কাঁচামরিচ থেকে শুধু ফ্লেভারটাই পাওয়া যাবে। এবার আমি কিছু মাওয়া দিয়ে দিব। এই মাওয়াটা আমি তৈরি করে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে 1 টেবিল চামচ ঘি দিয়ে, তবে আপনাদের কাছে মাওয়া থাকলে সেটাই দিবেন। এবার মাংসটাকে আমি ঢেকে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখবো। মাংসটা ম্যারিনেট হতে হতে এবার আমি রাইসের প্রিপারেশনটা করে নেব। আমি এখানে আধা কেজি বাসমতি চাউল নিয়েছি। চাউলটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। এই চাউলটাকে আমি পর্যাপ্ত পানি দিয়ে 2 বার খুব ভালো করে ধুয়ে নেব এবং তারপর পর্যাপ্ত পানি দিয়ে আধা ঘন্টা 1.5 ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো। বাসমতি চাউল দিয়ে রান্না করতে হলে চাউলটাকে ভিজিয়ে রাখতে হয়, এতে রাইসটা লম্বা লম্বা হয় এবং ঝরঝরেও হয়। চুলায় একটা হাঁড়িতে প্রায় 2 লিটার পানি ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটানো পানিতে 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। এই পরিমাণে লবণ দিবেন যাতে পানিটা একটু লবণাক্ত হয়। এবার এই পানিতে প্যাকেটের যে আস্ত গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিব। বাসমতি চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন সেই চালটাও দিয়ে দিব। পানিতে বলক আসার পর 6 মিনিট আমি এখন ফুটিয়ে নিব, অর্থাৎ চাউলটা 70 থেকে 80% আমি সিদ্ধ করে নেব। 6 মিনিট পর চাউল থেকে পানিটা ঝরিয়ে যতটা দ্রুত সম্ভব এই রাইসটাকে ম্যারিনেট করা মাংসের ওপরে দিয়ে দিব। পুরো মাংস যাতে ঢেকে যায় এভাবে পুরো পাত্রে রাইসটাকে ছড়িয়ে দিতে হবে। এবার গুঁড়ো দুধ, ঘি এবং কেওড়া জলের যেই মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা পুরো রাইসের ওপরে ছড়িয়ে দিব। সেই সাথে ফুড কালার আর দুধের মিশ্রণটাও জায়গায় জায়গায় দিয়ে দেব, যাতে কিছুটা রাইস সাদা সাদা থাকে এবং কিছুটা রাইস কালারফুল হয়। এবার পুরো রাইসের ওপরে বেরেস্তা দিব এবং সেই সাথে যেই বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো স্লাইস করে নিয়েছি সেগুলো, এবং সেই সাথে মাওয়াও ওপরে দিয়ে দিব। মাওয়া এবং বাদাম অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কাচ্চির অরিজিনাল টেস্টটা পাবেন। সেই সাথে পছন্দ মতো বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটও আপনারা দিতে পারেন। আর কিছু দেওয়ার নাই। এবার ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনার চারপাশ দিয়ে বাতাস যাতে না বেরোতে পারে তাই মাখানো আটা দিয়ে ঢাকনার চতুর্দিকে আমি একটু সিল করে নেব। ঢাকনাতে আটার মিশ্রণ লাগিয়ে পাত্রের ওপরে ঢাকনাটা চেপে বসিয়ে দিতে হবে এবং ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে একটা লং দিয়ে এরকম বন্ধ করে দিতে হবে। এবার পাত্রটাকে হাই হিটে রাখবো 10 মিনিটের জন্য। এতে মাংস থেকে পানি ছেড়ে দিবে এবং ভিতরে প্রচুর বাষ্পের সৃষ্টি হবে। এরপর পাত্রের নিচে একটা তাওয়া বসিয়ে দিয়ে চুলার জাল সর্বনিম্নে দিয়ে দম দিতে হবে প্রায় 45 মিনিটের জন্য। আর যদি গরুর মাংস দিয়ে রান্না করেন তাহলে 1 ঘন্টা দম দিবেন। আমার আগের কাচ্চির ভিডিওতে অনেকেরই প্রশ্ন ছিল
কাচ্চি তৈরিতে অনেকের মাংস পুড়ে যায় এবং মাংস শক্তও থাকে। তাদের উদ্দেশ্যে বলছি, পাত্রটা এরকম একটা তাওয়ার উপরে বসিয়ে সর্বনিম্ন জালে রাখলে কখনোই মাংস পুড়বে না বা সিদ্ধ হওয়ারও কোনো সমস্যা থাকবে না। এই যে ৪৫ মিনিট পর বিরিয়ানিটার অবস্থা আপনাদের দেখাচ্ছি। একটা ছোরা দিয়ে চতুর্দিকে সিলটা একটু খুলে নেব। এই যে দেখেন রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, তেমনি মাংসটাও নিচে পুড়েও যায়নি, ধরেও যায়নি, আবার কোনো ঝোলও নাই। অর্থাৎ বিরিয়ানিটা আমার একদম পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের বিরিয়ানিটাও এরকমই পারফেক্ট ঝরঝরে হবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।